আমি আপনাদের সামনে এখন যে ভিডিওটি করব সেটা হলো এই বরবটির গাছ। এটা হলো বরবটির পাতা। বরবটির পাতা সাধারণত লতরানো হয়ে থাকে বা এই গাছটি লতরানো হয়ে থাকে। দেখুন এই গাছটি একটি দেওয়ালের সাথে বা এর সাথে লাগানো আছে, বেড়ার সাথে। এটি লতরানো হয়ে থাকে। এটি শুধু একটা বীজ পুঁতে দিলেই হয়ে যায় এই গাছ। তারপর এই গাছটি যখন বড় হয় তখন আপনার বেড়া বা একটু উঁচু করে মাচা দিয়ে এই মাচার ওপর যদি গাছটি রেখে দেওয়া হয় তাহলে এটি এমনিতেই বিস্তৃত লাভ করে। গাছটি দেখুন একটু পর পর 3টি করে পাতা একটা ডালে। এটা হলো গাছটির আগা। গাছটির আগা সাধারণত এরকম হয়ে থাকে। এই গাছের আগাটি কে যেন ছিঁড়েছে, আর এগুলো হচ্ছে আগার পাতা। দেখুন এই পাতাগুলো 3টি করে একটাতে থাকে। এটা হলো তল পৃষ্ঠা আর এটা উপর পৃষ্ঠা। উপরের পাতাটি দেখুন কত সুন্দর সবুজ রঙের। গাছটি এভাবে চারিদিকে লতরিয়ে যাবে আর এটার ফল ধরে। এটা যখন ফল ধরে এই ফলটি বরবটিটি সবজি হিসাবে ধরা হয়। বরবটি সবজিটি গ্রামের মানুষ, শহরের মানুষ, যে কোনো মানুষই খুব ভালোবাসে খেতে। এটি যখন রান্না করা হয় তখন এই খাবারটি অনেক সুস্বাদু হয়ে থাকে। এটা হলো বরবটি গাছের পাতা। বরবটি সাধারণত হাটে বাজারে পাওয়া যায়। আর এই বরবটি দিয়ে গ্রামের মেয়েরা হোক বা শহরের মেয়েরা হোক, এই বরবটির সাথে আপনি কিছু আলু বা অন্যান্য সবজি দিয়ে ভাজি করে খেতে পারেন। এটি ভাজি করে খেলে অনেক টেস্টি হয়। এই খাবারটি কম বেশি সবাই পছন্দ করে। এই সবজি দিয়ে অনেক রকমের খাবারও তৈরি হয়। এটা হলো বেড়ার ওপারের গাছ। এই গাছটি কেবল নতুন লাগানো হয়েছে। এই গাছটিতে এখনো ফল ধরে নাই। দেখুন গাছটি লতরিয়ে চারদিকে ছড়িয়ে গেছে। দেখুন কত দূর পর্যন্ত এই গাছগুলো চলে গেছে। এটা হলো এই গাছের ডাল আর এগুলো হলো ডগা। এই দেখুন ডগাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে।